আমার চ্যানেলে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। সবাই ভালো আছো তো? এখন আমরা বেরোচ্ছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তাই সবই এখন তৈরি হয়ে গেছি। এই নিচে আমাদের গাড়ি এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। চলো আবার শিয়ালদা গিয়ে আমাদের ট্রেনে উঠে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা। এইবারে আমরা সপরিবারে পৌঁছে গেলাম শিয়ালদায়। ট্রেনও দিয়ে দিয়েছে। উঠে একটু চা খেয়ে নিলাম। বিকেলে যেহেতু আর চাটা খাওয়া হয়নি, এখন সব ট্রেনে নিজের জায়গা মতো বসে চা বিস্কুট চিপস খেয়ে একটুখানি গল্প করতে করতে এবারে আস্তে আস্তে ডিনারের সময়ও হয়ে যাচ্ছে। একটুখানি চা খেয়ে তারপর ডিনার আবার। গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন দিন শুরু হলো। এই সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই একটু চাটা খেয়ে একটু শুয়ে আছি। অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল, সেই জন্য চাটা খেয়ে একটু শুয়েছিলাম। শুয়ে এখন একটু বাইরে দেখতে দেখতে প্রকৃতি দেখতে দেখতে খুব ভালো লাগছে দেখতে, জানেন, খুব সুন্দর লাগছে। সচরাচর তো এত শহরাঞ্চলের মধ্যে এত প্রকৃতি দেখা যায় না, বেশ ভালো লাগছে। আর ট্রেনের জার্নি অন্যরকম লাগে, বলে লাভ নেই। আমার তো অন্তত অন্যান্য ট্রান্সপোর্টের থেকে ট্রেনের জার্নি ভীষণ ভালো লাগে। এই এখন কম্বল চাপা দিয়ে শুয়ে আছি, সবাই শুয়ে, মোটামুটি কেউ বসে, আমি একটু শুয়ে প্রকৃতি দেখছি। তারপরে শিলিগুড়ি স্টেশনে এখন নামবো। এই কতক্ষণে এখন পৌঁছানো যায়। চলুন এখন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই আমরা সকলে এখন নামলাম এই শিলিগুড়ি জংশনে। এই যে সব এখন রেডি হচ্ছি। এই এদিকে কুলিও ঠিক করা হয়ে গেছে। এবারে আমরা আমাদের হোটেলে যাচ্ছি। এই শিলিগুড়িতে নেমে এখন আমরা গাড়িতে বসেছি, পেছনের সিটে বসেছি আর কি, যারা রয়েছে বুঝতে পেরেছো, এখানে বসেছি আমরা। নর্থ ইস্টে যারা বসেছে এখন যাই, তারা ডাইরেক্টলি বাগডোগরাতে নামবে, তারপরে দেখা হবে। এই আমরা পৌঁছে গেছি এখন ডুয়ার্সে। ডুয়ার্সে যে হোটেলটিতে আমরা থেকেছিলাম তার নাম হচ্ছে নেস্ট। মূর্তি নদীর ধারেই এই নেস্ট রিসর্টটি অবস্থিত। ভীষণ সুন্দর, চারদিক একদম জঙ্গল এবং মাঝখানে এই রিসর্টটা, আর পেছনে রয়েছে মূর্তি নদী। এখন সব মালপত্র নামানো হচ্ছে। নামিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কটেজ, ওই কটেজটায় আমরা থাকবো। আর চারদিকে এই সুন্দর সবুজের সমারোহ। আর এখানে বাচ্চাদের পার্কও আছে, যেখানে বাচ্চাগুলো একটু খেলবে, আনন্দ পাবে। খুবই সুন্দর আর কি। এই আমাদের রুম থেকে দেখা যাচ্ছে দূরে মূর্তি নদী বয়ে যাচ্ছে তার আপন ছন্দে। গরু, কিছু ছাগল চারদিকে চড়ে বেড়াচ্ছে। এই আমাদের রুমটা থেকে এটার ভিউ। এখন আমরা একটু খেয়ে নিই, তারপরে আবার বেরোচ্ছি। এই আমরা এখন বেরিয়েছি, এই টোটোটায় আমরা চারজনে রয়েছি। এখানে একটু সাইট সিইং করতে যাচ্ছি। এসে খুব ক্লান্ত লাগছে, তাই কাছের টুকু করে আজকে সন্ধ্যের মধ্যে আবার বাড়ি। আজকের সাইট সিনে দেখতে এসেছি আমরা এলিফ্যান্ট ক্যাম্প। ডুয়ার্সের এটা খুব বিখ্যাত একটা জায়গা। এই দেখো, হাতিকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গজপতি গজানন দেখা দিয়েছে। এখানে সাফারিও হয়, জানেন। এখানে ওই যে বন দপ্তরের যারা কর্মী আছেন তারাই সব বলছিল। আমাদের একটু আসতে লেট হয়েছে। এই সামনেটা কিছুটা ফাঁকা জায়গা আছে, সেইখানে এই 3:15 নাগাদ ওরা
সাফারি করিয়ে আবার ওদের নিজস্ব জায়গায় হাতিদের পৌঁছে দেয়। এখানে মোট 3খানা হাতি ছিল। ওই দূরে আরও 2টো দেখা যাচ্ছিল। ওনারাও এখন মধ্যাহ্নভোজে ব্যস্ত। দেখুন, সারাদিন পরিশ্রম করে এখন একটু খেতে বসেছে। এদের আর বেশি ডিস্টার্ব না করাই ভালো। এই বলে আমরা আবার একটু বেরিয়ে গেলাম। এলিফ্যান্ট ক্যাম্পের পরে চলে এসেছি একটি চা বাগানে। পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় এই চা বাগানের শোভা ছিল অপরূপ। সেটাই সবাই মন ভরে উপভোগ করছিলাম। একটু হালকা ঠান্ডা ঠান্ডা ছিল, খুব সুন্দর লাগছিল চারদিকের পরিবেশটা। কোন অজানা পাহাড় থেকে বয়ে আসছে এই নদীর জল। এটা হচ্ছে মূর্তি নদী। এই নদীর জলে ঠান্ডায় পা ডোবাতে কার না ইচ্ছা করে বলুন। তাই আমি আর মেয়ে আর লোভ সামলাতে পারলাম না, ডুবিয়েই ফেললাম পা। এই এখন আমরা ডিনারে এসেছি। চারিদিকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, দেখুন খুব সুন্দর লাগছে। ওই যে পেছনে আমাদের কটেজটা। খেতে এসছি, হঠাৎ করে শুনি হাতির আওয়াজ জঙ্গলে। তারপরে আমাদের যিনি ম্যানেজার আছে উনি বললেন যে যদি চকলেট বোম ফাটে তাহলে বুঝবেন যে হাতি এসেছে, আর যদি বারবার চকলেট বোম ফাটতেই থাকে তাহলে বুঝবেন লোকালয়ের মধ্যে ঢুকে গেছে। হাতির আওয়াজটা শোনার পরেই হঠাৎ করে একটা চকলেট বোম ফাটার আওয়াজ পেলাম। তখন উনি বললেন যে হ্যাঁ এসছে হাতি। তাই ভয়ও লাগছে। তাড়াতাড়ি খেয়ে বা তাড়াতাড়ি শুতে চলে যাই, ঠিক আছে? আবার কালকে সকালে দেখা হচ্ছে। ডিনারে সেদিন ছিল গরম বেগুন ভাজা, নরম রুটি, তার সঙ্গে ফাটিয়ে চিকেন কষা। খুব সুন্দর ডিনারটা সারলাম এবার। ছোট্ট মহারাজ মামার কোলে উঠে খুব আদর খাচ্ছে। আমাদেরও খাওয়া দাওয়া পর্ব হয়ে গেছে, এবার আমরা রুমে ফিরবো। এখন আমরা আসি, তাই দেখতে থাকুন। আশা করি সামনের ব্লগেও খুব ভালো লাগবে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও। ততক্ষণ টাটা, গুড নাইট।